নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। বন্ধুরা, আজ হচ্ছে পবিত্র রথযাত্রা, 16ই জুলাই বৃহস্পতিবার। আজকে প্রভু জগন্নাথের শ্রী রথযাত্রা। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা এরা তিনজনে আজকে 3টি রথে করে বেরোবে এবং মাসির বাড়িতে যাবে গুন্ডিচা মন্দিরে, এবং সেখান থেকে আবার 7 দিন পর তারা ফিরে আসবে এই পুরীর মন্দিরে। সেদিন উল্টো রথ। আজকে এই রথযাত্রা উপলক্ষে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি। চলুন শুরু করা যাক। জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। আজ পবিত্র রথযাত্রা। আজ 16ই জুলাই বৃহস্পতিবার, এবং এই রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছর পুরীতে মানুষের ঢল নামে। প্রত্যেক বছর রথের দিন প্রায় 10 লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই উড়িষ্যার পুরীতে। গ্র্যান্ড রোড বা বাউন্ডন্ডের দুপাশে তিল ধারণের জায়গা থাকে না। এই সরকারি তথ্য অনুযায়ী এই উৎসবের দিনগুলোতে 10 থেকে 15 লাখ মানুষ পুরীতে জড়ো হয়। এবারও শেষ তথ্য পাওয়া পর্যন্ত প্রায় 14 লাখ মানুষ দেশ বিদেশ এবং বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে এই রথযাত্রা দেখার জন্য। রথ টানার জন্য প্রশাসন প্রচুর পুলিশ মোতায়েন করে। মানুষের প্রবল ভিড়ের কারণে রথ টানার গতি অনেক সময় ধীর হয়ে যায়, এবং যাতে এই গরমের হাত থেকে যারা পুণ্যার্থী বা যারা ভক্ত তাদের যাতে কোনো কষ্ট না পায়, সেই জন্য বিভিন্ন সময় কামান জলের মাধ্যমে জল ছেটানো হয়, যাতে সবার শরীর ঠান্ডা থাকে এবং কারোর কোনো শরীর খারাপ না হয়। এবং এই সময় রথের দড়ি স্পর্শ করার সুযোগ যদি কেউ পায়, সে নিজেকে ভাগ্যবান মনে করে। রথ টানার জন্য প্রত্যেক দিন প্রত্যেক সময় প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়। সুতরাং পদপিষ্ট বা ঠেলাঠেলি হয়ে পড়ে যাওয়ার একটা সুযোগ থাকতে পারে। সেই জন্য প্রত্যেক ভক্তকে যারা রথ উপলক্ষে এই পুরীতে আসেন তারা খুব সাবধানে থাকবেন। এবং এই সময় এত গরম থাকে যে অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে। সেই জন্য স্থানীয় পুলিশ বিভিন্ন বাধা নিষেধ ও নজরদারির ব্যবস্থাও জোরদার করা হয়। রথযাত্রা মূলত পুরী জগন্নাথ মন্দির থেকে শুরু হয় এবং 3 কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরে গিয়ে এটা শেষ হয়। সেখানে 7 দিন থাকার পর উল্টো রথযাত্রার মাধ্যমে দেবতারা আবার সেই মন্দিরে অর্থাৎ জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। এছাড়া মায়েসের রথযাত্রাও এই সময় মহা ধুমধাম করে পালন করা হয়। মায়েসের জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়িতে পৌঁছায় রথ, এবং উল্টো রথের দিন এটা আবার উল্টো অবস্থায় মূল মন্দিরে ফিরে আসে। কলকাতার ইস্কন রথযাত্রা আলিপুর বা মিন্টো পার্ক থেকে শুরু হয়ে ময়দান হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মাসির বাড়িতে গিয়ে পৌঁছায় এবং উল্টো রথের দিন আবার মন্দিরে ফিরে আসে। পুরীর জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এই দুই পবিত্র স্থান সুপরিচিত, এবং এটা গ্র্যান্ড রোডের দুই প্রান্তে এই দুটি স্থান পবিত্র স্থান অবস্থিত। রথযাত্রার সময় এই পথ ধরেই রথগুলি গুন্ডিচা মন্দিরের অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে পৌঁছায়। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ঐতিহ্যগতভাবে 56 ভোগ নিবেদন করা হয়। এর মধ্যে ভাত, ডালমা, হরেক রকম সবজি, ক্ষীর, পায়েস, মালপোয়া ও মিষ্টি উল্লেখযোগ্য। এছাড়া রথের দিন ভক্তরা বাড়িতে মুড়ি, খই, বাতাসা, নানা ধরনের নাড়ু ও ফলমূল দিয়েও পুজো করে থাকেন। জগন্নাথ মন্দিরের ভোগ বা প্রসাদকে মূলত মহাপ্রসাদ বলা হয়। এই প্রসাদ মাটির পাত্রে রান্না করা হয় এবং দেবতাকে নিবেদন করা হয় এবং ভক্তদের মাঝে বিতরণ করা হয়। এবং এই যে কাছাকাছি যে মন্দির, এই মন্দিরের সামনে এই সময় প্রচুর লোক জমায়েত হয়। আপনারা জানেন যে জগন্নাথের যে রথ, সেই রথের নাম হচ্ছে নন্দীঘোষ। এর উচ্চতা হচ্ছে 45 ফুট এবং এর চাকার সংখ্যা হচ্ছে 16। রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগিনী। বলভদ্রের যে রথ, সেই রথ হচ্ছে তালধ্বজ। এর উচ্চতা হচ্ছে 45.6 ফুট।
এবং চাকার সংখ্যা হচ্ছে 14 এবং এর রথের যে দড়ির নাম সেটা হচ্ছে বাসুকি নাগা এবং সুভদ্রার যে রথ সেটার নাম হচ্ছে দেবদলন। এর উচ্চতা হচ্ছে 44.6 ফুট। এর চাকার সংখ্যা 12 এবং দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড়া নাগিনী। এবং পৌরাণিক বিশ্বাস যে রথের দড়ি ধরে টানলে বা রথ স্পর্শ করলেই হাজার হাজার যজ্ঞের সমান পুণ্য লাভ করা হয়, এটা ভক্তদের বিশ্বাস। যা জীবনে আপনি পাপ করেছেন সব পাপ আপনার মুছে যাবে যদি আপনি এই রথের দিনে জগন্নাথের রথের দড়ি আপনি স্পর্শ করেন। পুরীর রথযাত্রার সময় এই একমাত্র দিনটিতেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থী এই সময় দড়ি ধরার সুযোগ পায়। এই বছর অর্থাৎ 2026 সালের যে রথযাত্রা সেটা 16ই জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব শুরু হয়। এই বছর দ্বিতীয়া তিথি শুরু হবে 15ই জুলাই বুধবার দুপুর 1:46 এবং শেষ হবে 16ই জুলাই বৃহস্পতিবার সকাল 11:44 এবং এই সময়টুকু রথযাত্রার পবিত্র সময়। সুতরাং এই সময়ে রথ বেরোবে এবং এই যে রথযাত্রা, এই রথযাত্রা মানুষের কাছে, সকল ধরনের মানুষের কাছে, বিশেষ করে হিন্দু মানুষের কাছে একটা দারুণ উন্মাদনার বিষয়, পবিত্র বিষয়। কারণ এই রথযাত্রার জন্য মানুষ অনেক দিন ধরে অপেক্ষা করে থাকে কখন তারা আবার রথের দড়ি ধরে টানবে এবং এই রথ মানুষের কাছে একটা ভাগ্যবান জিনিস। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, আশা করি যে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। এই জগন্নাথের, পুরীর জগন্নাথের যে মন্দিরের রথযাত্রা, সেই রথযাত্রার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। নমস্কার।